মর্নিং এভরিওয়ান, আজকে 27 তারিখ আর কাল সারা রাত যেমনটা আমি বলেছিলাম এখানে হয়েছে সারা রাত্রি। মানে এখন যেমন মাইক নিয়ে হচ্ছে না, তখন রাতের বেলা সবাই ঘুমায় তো সেই কারণে মাইকে হয়নি ওই নাম গানটা। ওরা জাস্ট এমনি মুখে বলছিল, তো আওয়াজটা কমই ছিল। কিন্তু এই সকাল 6টা থেকে আই থিঙ্ক মাইকে আবার শুরু হয়েছে। ঠিক আছে, আর জাস্ট ঘুম থেকে উঠলাম 7:30টার সময়। দোয়েলে কিছুক্ষণ উঠে বাইরে গেছে, ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। একটু বাইরে যাবো, কিন্তু এত জোরে জোরে আওয়াজ হচ্ছে না মাইকের। যাই হোক, আর বাইরে ভালোই ঠান্ডা আছে। আজকে হচ্ছে তোমার খাওয়া দাওয়া, মানে পুরো গ্রামের খাওয়া দাওয়া দিয়ে আজকে হয়ে পুজো শেষ। এটা কিসের জন্য বেগুন ভাজা হচ্ছে গো? বেগুন ভাজা না, এটা চচ্চড়ি হবে। ও, এখানে অলরেডি অনেকগুলো রান্না হয়ে গেছে। এই যে এখানটায় রাখা আছে, আর এখানে রান্না চলছে। এখানে দেখো জোয়ানের প্যাকেট গুলো, ছোট ছোট প্যাকেট গুলো কাটা চলছে। গেছে না, সেই কারণে মাইকটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে একটু আস্তে হয়ে গেছে আওয়াজটা। আবার কারেন্ট এলে মাইকে হবে, নাহলে এতক্ষণ মাইকেই বাজছিল। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, দেখা যায় এখন কারেন্ট কখন আসে। দিদুন কি করছে? এখানে তো পুরো অন্ধকার, কারেন্ট নেই। কি গো, কি করছো? দুধ গরম হবে, সব তুলেছে। ও, সব তুলছো? ঘি মারবে? ঘি ঘি লিয়াবো ঘি তো? হ্যাঁ, দিলে নিয়ে যাবো। এক শিশুর ঘি তো সরে মারা হয়। আচ্ছা ঠিক আছে, মনে করে লিয়াবো। আমার দিদা হচ্ছে না ঘি মানে ঘরেই মারে। সেই যে দুধটা রেখে দেয় রাতের বেলা, যে শটটা উপরে পড়ে সেটা পরের দিন, হ্যাঁ হ্যাঁ ও ফ্রেশ হোক আমি দিব, সেই শটটা হচ্ছে তুলে রেখে দেয়। ওইটা জমাতে 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 যখন অনেকটা জমে যায় তখন ওটাকে মারে, মেরে ঘি বানায়। এই মধুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেনা মধু নয়, এটা হচ্ছে মৌচাকের থেকে মধু বেরান। এটা মৌচাক থেকে তো? অরিজিনাল মধু। এই যে লেবু মধু জল খাবো। তুমি খেয়ে নাও আগে গরম জল, তারপরে না। এই বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, এখানে দেখছি যে সবাই পেপার দিয়ে কি একটা করছে। আর এই দাও, এই দেখো লেবু মধু জল। ঘুম ভাঙছে আমার, ঘুম তোমার আগে ভেঙে গেছে। জলকে ঘরের ভেতরে বসছি, ফাইল ট্রান্সফার হচ্ছে এখন, কারণ ট্যাব নিয়ে তো আর এদিক ওদিক ছোটাছুটি করা যাবে না, একটু অসুবিধাই হয়। তো দেখি একটু পরে হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাব, সেই কারণে এই যে ট্যাব থেকে নিজের আইফোনে ট্রান্সফার করছে ফাইলটা। এখানে 5Gটা ধরে, কিন্তু ঘরের ভেতরে কোনো জি ধরে না। কি যে হয় মাথায় ঢোকে না, কিন্তু বাইরেটা তো গেলেই ধরে যাচ্ছে। হ্যাঁ, আগে তাও ধরতো না, স্পিডটা কম দিচ্ছে আর কি। 5G বলছে ঠিকই, কিন্তু 4G স্পিড দিচ্ছে। এই যে সকাল সকাল দুধ রুটি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। হ্যাঁ, মিষ্টি দিয়ে। আমি এখান থেকেই খাবো, আমি আর আলাদা করে নিইনি, কারণ আমি বেশি খেতে পারবো না। চলো ভালো করে হাত দিয়ে। হ্যাঁ, এই খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরিয়েছি, মাঠের দিকে যাচ্ছি। হ্যাঁ, সর্ষে খেতে। এবারে সর্ষে দিয়েছে কিনা জানি না, জাস্ট হাঁটতে হাঁটতে যাবো। তার সাথে তোমার ভিডিওটাও আপলোড করতে হবে। যদি দেখি মাঠের দিকে গিয়ে নেটওয়ার্ক নেই, তাহলে আবার গাড়ি করে অন্যদিকে যেতে হবে। যাই হোক, এদিকে পুরো দেখো, পুরো গাছপালায় ভর্তি আর ঠান্ডা। এখনো কুয়াশা চারদিকে, ঠিকঠাক মতো রোদ মানে ফাঁকা হয়নি, ফ্রেশ হয়নি। রাস্তাটা একবার দেখো, আবার হিঁচকে উঠছে। ও এই ভূতের মধ্যে যাচ্ছে, দেখো। হ্যাঁ, নাহলে রাখা জায়গা নেই। দাঁড়িয়ে যাও। দেখো পাখল যাচ্ছে রাস্তা দিয়ে, তার জুতা ছিঁড়ে গেছে। সাইকেল ওনারা এসে গন্ডগোল করে দিয়েছে। আমি সাইডে ঝপ করে সরতে গেলাম, আমার জুতো মা ইন্দা ভোগাম্মা।
আরে পালিয়ে আসা যেও নি দোয়েল। না না না, তাহলে খালি পায়ে হাঁটতে হবে তোমাকে। ওইদিকে হয়নি যেটার জন্য এলাম, সরষে না। দেখবে এদিকে মাঠটা, এই দেখো এখানে দাঁড়ালে দেখা যায়, কিন্তু এখানে কোথাও দেখতে পাচ্ছি না যে সরষে চাষ হয়েছে বলে। এই যে নেই, ওইখানে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এখানে দিয়েছে, কিন্তু হেঁটে যদি যেতে হয় তাহলে ওইখান দিয়ে নেমে যেতে হবে হেঁটে। গেলাম জুতো পরে, আসছি খালি পায়ে। আসলে মাঠের দিকে টাওয়ার তো ধরছে কিন্তু স্পিড নেই, সেই কারণে আপলোড প্রবলেম, আবার যেতে হবে। এই যে আমাদের ওই যে পাগল হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো জুতো হাতে করে নিয়ে, জুতোটাকে ফেলো দেখো। আমরা গাড়ি নিয়ে আবার বেরোতে হলো, কারণ ভিডিও নয়তো কিছুতেই আপলোড হবে না। কি করা যাবে, সেই কারণে একটু গাড়ি নিয়ে ওই সিংদার রাস্তাটাতেই যাচ্ছি, যেখানে দেখবো টাওয়ার ভালো ধরছে, নেট ভালো ধরছে, ওইখানটায় দাঁড়িয়ে আপলোড করে দেবো। গাড়ির কাজটায় কিভাবে শিশির পড়েছে, আর চারদিকটা এখনো মানে কি বলবো, এখনো কুয়াশা কুয়াশা হয়ে আছে। দেখো ওই দেখো দূর কুয়াশা হয়ে আছে এখনো। এখন কটা বাজে? এই দেখো 9:21। তো তাড়াতাড়ি উঠে পড়েছি মনে হয়। কালকে এইখানটায় দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম। 11:30 বাজে, ভিডিও মোটামুটি আপলোড হয়ে গেছে, এখন প্রসেসিং হচ্ছে, 35% হয়েছে। এবারে ভাবছি বাড়ির দিকে ফেরা যাক, কারণ গিয়ে স্নান টান করতে হবে। বট গাছ দেখেছো? হ্যাঁ এটা কি বট গাছ? কি জানি, দেখো কেমন ফল হয়েছে, বিরাট ব্যাপার। চলো গাড়ি স্টার্ট, রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে গাড়ি। জানলা খোলা আছে না, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে। এতক্ষণ বসেছিলাম গায়ে রোদটা লাগছিল, গরম লাগছিল, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই দিচ্ছে। আর এখানে সর্ষে চাষ মানে হয়েছে, কিন্তু গাছগুলো এত ছোট ছোট, আর আমি যাইনি, সেইখানে মাঠের কাছেও গেলাম, মানে একদম সদ্য হয়েছে। আগের বছর যখন এসেছিলাম তখন অনেক বড় বড় হয়ে গেছিল সর্ষে, মানে সর্ষে। এবছর সবকিছু জায়গা আছে লেট করে লাগে। লেট, হ্যাঁ হ্যাঁ এইগুলোতে আছে, কিন্তু এত দূর নেমে কে যাবে। আর আমরা গাড়ি থেকে নেমে যেন আরো ঠান্ডা লাগছে। যাই হোক, এবার গিয়ে স্নান টান করবো, 11টা তো বেজেই গেছে, আর কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। স্নান কমপ্লিট হয়েছে, এখন কটা বাজতে যায়? 11:15 বাজতে যায়। আর দিদুন আমাকে বলছে তুই শাড়ি পরবি না, শাড়ি পরবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তাহলে শাড়ি পরছি, একটু টাইম তো দাও। তো দোয়েল স্নান করতে গেছে, আমি ততক্ষণ শাড়িটা পরে নিই। দিদুন টিপ খুঁজে পেলো না, বলছে তুই একটা টিপ পরলি না। আমার তো টিপ নেই, দিদুন টিপ খুঁজতে গেল, দিয়ে টিপ পাইনি। এখন খেতে বসবো, দাদু ডাকছে। পেপার প্রথমে দিয়েছে, কারণ ঠাকুরের প্রসাদ তো মাটিতে ফেলা যাবে না। হ্যাঁ কি কেন?
বলো। খাবার দাবার এত গরম, আমার খেতে গিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। একটা মজার বিষয় হচ্ছে, আমরা যেখানে বসেছিলাম সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনে বসে আছি ফাঁকা মাঠে। তুমি বলছে না রেকর্ড করো না, মান সম্মানের ব্যাপার আছে। কি গো? অত ঝটঝট করে খাওয়া যায় না। এখানে সিস্টেমটা দেখো, সবাই হাত ধুবে বলে ব্যবস্থাই। আদা গাছ চাষ করছে দেখো দাদু। মামিমা খেতে যাচ্ছে, দাঁড়াও ভিডিও। হ্যাঁ, এ হচ্ছে আমার বোন তুতুল, আমার ভাই রাজা, যে আমার থেকে পুরো একদম ভাইটা বড় হয়ে গেছে, দেখলে আমার দাদা বলবে সবাই। আমাদের খাওয়া হয়ে গেছে, মামিমারা এখন খেতে যাচ্ছে। ভাই বোনরা বসে গল্প করছিলাম ওই হরি মন্দিরটা, এখন ওরা বসে আছে, আমি একটু যাচ্ছি, দিদা ডাকছে। আর এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বাসন কোসন সব ধোয়াধুয়ি হচ্ছে। এই যে সাবধানে যেতে হবে, বাবা এখানে পুরো জলে ভর্তি। খাওয়া দাওয়া শেষ, এবছরের মতো পুজো শেষ, আবার সামনে বছর। মাইকও বন্ধ হয়ে গেছে, পুজো শেষ, ঠাকুর চলে যাচ্ছে। একবার দেখিয়ে দিই, বাইরে গিয়ে একবার দেখে নিই। এই যে ঠাকুর দোলনায় করে এসেছিল, আবার দোলনায় করে চলে যাচ্ছে। যা, প্যান্ডেলও আজকে খোলা হয়ে যাচ্ছে। মোটামুটি হতে একদিন টাইম লাগে আর খুলতে একদিন টাইম লাগে। সব শেষ রান্না বান্না। যা, পুজো 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 শেষ, আবার আসছে বছর। পেয়ে গেছে তাড়াহুড়ো করে খাওয়ার জন্য। হ্যাঁ, আর দেখিয়েছে, এটা হচ্ছে ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেইটা। কি জিনিস? কি প্রসাদ এটা? এটা প্রসাদ? এটা ডাইরেক্ট ঠাকুরকে নিবেদন করা হয়, ঠাকুর স্পেশাল করে ওই প্রসাদের মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? এটা তো সব প্রসাদ না, মিশিয়ে ওইখানে ছড়িয়ে দেওয়া হয়। জল জল দিয়ে পেয়েছিল পুরো একদম পেট ভর্তি হয়ে গেছে। এবার আবার শুয়ে পড়ে গিয়ে ফোনটাও চার্জ হচ্ছে নাকি? কত হয়েছে? তাড়াহুড়ো করে খেয়েছি না, যে আমার যেটা ফেভারিট বেশি গরম পায়েস। করবো যাও, হ্যাঁ করো। বেশি গরম করবো। হ্যাঁ বেশি হ্যাঁ, খাবো। না আমি খাবো না, দোয়েল খাবে। করো। পায়েসটাই আমি ঠিক করে খেতে পাইনি, তো আমি দিদুনকে বলেছিলাম একটু পায়েস আলাদা করে তুলে না, রাখতে। বেশি করে ফুটিব জলটা। না না, একটু গরম হলে বন্ধ করে দাও। গরম তো তো সেটা তুলে রেখেছি আমি। পায়েস খাবো, আর দোয়েল হচ্ছে ব্ল্যাক কফি খাবে। এই যে কফি। তোমার এত খিদে পাচ্ছে, ব্যাপারটা কি? এখানকার জলটা একটু মানে ইয়ে আছে, গন্ডগোলে। দেখে কাপটা সরো, আমি খাটে উঠছি, পড়ে যাবে কাপ। তুমি পায়েস খাবে? আমি পায়েসটা তখন ঠিক মতো খেতে পাইনি, তাড়াহুড়ো করে খেতে গিয়ে 15 মিনিটে 10 মিনিটে খাওয়া শেষ। কি হচ্ছে দেখি। টিভি দেখলো নি। সে ঘুমিয়ে গেছে, পরিশ্রম হয়েছে গো, ঘুমিয়ে গেছে। দিদুন কি করছে? বলছি সন্ধ্যাবেলা আজকে টিভি দেখলো না, তরকারি গরম হচ্ছে, তরকারি। এটা ভাত। ভাত? হ্যাঁ, তুমি খাবে বাবু ভাত? ভাত হয়েছে। তুমি খাবে না? বেশি খেতে পারবো না। ওকে। Please দেখবে? হ্যাঁ, কিটা কি দেখো, বোঝা যাচ্ছে না, বাইরে বাইরে যেতে হবে। এখানে দেখি দেখি ঘুরে 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 করো, ওদিকে ঘুরে ঘুরে। না, বোঝা যাচ্ছে না এখানে, একদমই ওইখানটায় বোঝা যাচ্ছিল, বাইরেটা, হ্যাঁ। পার হয়ে যাচ্ছিল। যা ঠান্ডা বাবা। গরম হয়ে গেছে? হ্যাঁ গরম হয়েছে। আসছি দাঁড়া, আর সবজিগুলো নিয়ে আসি। ওকে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, পড়ে যাচ্ছে দেখো, অবস্থা দেখো। বক্তব্য বলো। বক্তব্য কিছুই নেই, আমার প্রচুর ঘুম পাচ্ছে। তোমার এই পুদিনা আমি খাবো না কখনো, কেন? পেট জ্বলে আমার। পেট জ্বলে? তার মানে মানে কি হবে জানো, ঠান্ডা হয়ে গেছে, ঢেকুর তুলছি ঠান্ডা। তার মানে তুমি মানুষ না। মুখটা দেখি একবার, এই তো দেখো। চোখের সামনে ফ্ল্যাশ ধরে গেছে। যাই হোক, ভিডিওটা শেষ করতে পারবে না বলে অনেক নাটক ফাটক করে ফেললো, দিয়ে আমার হাতে ফোনটা ধরিয়ে দিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, কথার মাঝখানে কথা বলা আমি পছন্দ করি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট। ठंड से बच के रहना।